আমাদের প্রত্যেকেরই জীবনে নানান সময় নানান মানুষ আসে। অনেক মানুষ এমনও আসে যারা কিছু দিনের জন্য আসলেও অনেক আবেগ, অনেক অনুভূতি, অনেক ভালোবাসা দিয়ে হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে যায়। আবার এমন কিছু মানুষও আসে যেই মানুষগুলো আমাদেরকে কিছু শিক্ষা শিখিয়ে দিয়ে যায়। আবার ঠিক এই রকম মানুষও আসে যাদের সাথে আমাদের ভালো সময় কাটে, আমাদের খারাপ সময় কাটে, আমাদের রাগ, অভিমান, ঝগড়া হয়ে যায়, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটাকে আমরা কোনোভাবেই ভুলতে পারি না, কোনোভাবেই সেই মানুষটাকে আমরা ছেড়ে দিতে পারি না বা দূরে সরিয়ে রাখতে পারি না। আজকের ভিডিও ঠিক এইখান থেকেই শুরু হয়। যেই মানুষটির সাথে আমাদের দেখা হয়েছে, যেই মানুষটির সাথে হয়তো রয়েছি বা যেই মানুষটির সাথে আমাদের ঝগড়া, অশান্তি, এমনকি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে, সেই মানুষটি কি আমাদের আগের জন্মের সাথী বা পূর্ব জন্মের সাথী, কি করে আমরা বুঝবো? আজকে আমি তোমাদের সাথে এমন কিছু ইউনিভার্সাল সাইন শেয়ার করব যা অতি সহজে তোমাদেরকে বুঝিয়ে দেবে তুমি যেই মানুষটার সাথে এই সময় এখন সম্পর্কে রয়েছে, যার সাথে হয়তো রাগ অভিমান হয়েছে, যার সাথে হয়তো ঝগড়া অশান্তি হয়েছে, যার সাথে হয়তো দিনের পর দিন কথা হচ্ছে না, কিন্তু তোমার মনে হচ্ছে সেই মানুষটা খুব আপন, সেই কি তোমার আগের জন্মের সাথী ছিল? কি করে বুঝবে? চলো ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের মনে একটুও ভালো হয়েছে, প্লিজ ভিডিওটাকে পুরোপুরি দেখো, আর দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু মোটিভেট করো, যাতে আমি প্রত্যেকটা সময় তোমাদের জন্য এরকম ভিডিও আনতে পারি। আর ভিডিওটিকে একবার লাইক করে দিও। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধু, অনেক মানুষ আমাদের জীবনে আসে, কিন্তু হয়তো আমার প্রিয়জন যে এখন এই সময় সেও এসছে, আগে হয়তো যেই মানুষ ছিল সেও এসছে, বা এর পরেও হয়তো কেউ আসবে। কিন্তু একটা বিষয়ে খেয়াল করবে, যাদের সাথে তুমি পরিচিত হয়েছো, যাদের সাথে সম্পর্কে গিয়েছো, যাদেরকে বন্ধু বলেছো বা কাছের মানুষ ভেবেছো, অনেকে এমন আছে যার সাথে কথা বলতে বা তাকে বিশ্বাস করতে তোমার স্বাচ্ছন্দ্য মনে হয়নি। সেই মানুষটিকে কোনো না কোনো ভাবে তোমার এটা মনে হয়েছে যে আমি একে বিশ্বাস করতে পারছি না, এই মানুষটি আমার বিশ্বাসের যোগ্য নয়, এই মানুষটিকে বিশ্বাস করতে গেলে আমার কোথাও একটা আটকাচ্ছে। আবার ঠিক তার উল্টোটাও কোনো মানুষের সাথে হয়েছে, যেই মানুষটিকে দেখলে বা প্রথম দেখাতেই সেই মানুষটিকে এতটা আপন মনে হয়েছে যে তাকে হয়তো তুমি প্রথম দেখাতেই এমন মনে করেছিলে যে এতদিন সে কোথায় ছিল, এতদিন সে আমার কাছে আসেনি কেন, এতদিন সে আমার সাথে যোগাযোগ করেনি কেন, এতদিন সেই মানুষটা থাকলে হয়তো আমার জীবনটা আরো ভালো হতো, আরো পরিবর্তন হতো, এই রকম তুমি ফিল করেছিলে। যদি তোমার কোনো মানুষকে, তোমার জীবনের থাকা কোনো মানুষকে দেখে তোমার প্রথম পরিস্থিতিতেই এইরকম ফিল হয় যে একে আমি কোথাও দেখেছি, এই মানুষটি আমার খুব কাছের, খুব আপন, নিজের মানুষ, এরকম যদি তোমার ফিল হয়ে থাকে প্রথম দেখাতে, সেই মানুষটি সত্যিকারের তোমার খুবই কাছের মানুষ, আর সে বলতে গেলে তোমার আগের জন্মেরই সাথী ছিল। এটা একদম শিওর। কারণ যার সাথে এরকম ম্যাচিং হবে, যার সাথে দেখা হলে তোমার মনের মধ্যে একটা অন্যরকমের অনুভূতি হবে, সেটা কিন্তু জাস্ট নর্মাল অনুভূতি না, এটা খুবই স্পেশাল একটা অনুভূতি, যেটা সবার সাথে হয় না। সেকেন্ড পয়েন্ট, একটা বিষয় লক্ষ্য করে দেখবে, কিছু সম্পর্ক এমন আছে যেই সম্পর্ক খুব ধীর গতিতে এগায়। সেই সম্পর্কে দেখবে একজনের সাথে আর একজনের ম্যাচ খাওয়াটা অনেকটা দেরিতে হয়। হয়তো রোজ দেখা হচ্ছে, রোজ কথা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ম্যাচ হচ্ছে না, কথা ঠিক মতন হচ্ছে না,
বা স্বাচ্ছন্দ্য বোধ করছো না একজনকে আরেকজনের কথা বলতে, বা সব সময় এমন ভাবে দেখা করতে হচ্ছে বা এমন ভাবে মিট করতে হচ্ছে যেখানে পরিপাটি ব্যাপারটা সব সময় রাখতে হচ্ছে, একটা নর্মাল ড্রেস আপে যাওয়া যাচ্ছে না বা নর্মাল ভাবে কথা বলা যাচ্ছে না, তার সাথে একটু আলাদাভাবে অন্য ভঙ্গিতে কথা বলতে হচ্ছে বা একটু স্টাইল মেনটেন করতে হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু জাস্ট নর্মাল একটা রিলেশনশিপের মধ্যে হয়। এবার যেই রিলেশনশিপটা তোমাদের সেই রকম হবে যে সেই তাকে সঙ্গী মনে হবে, সেই মানুষটাকে তোমার খুব পরিচিত মনে হবে, খুব কাছের মনে হবে, কিন্তু সেই মানুষের সাথে হয়তো তোমার একদিন বা দুদিন পরিচয় হয়েছে, খুব তাড়াতাড়ি দেখবে সেই সম্পর্কটা অনেক গভীর হয়ে যাচ্ছে। সেই সম্পর্কটা গভীর হতে কিন্তু বেশি সময় লাগেনি, দেখবে তোমরা অনেক কাছে চলে গেছো অনেক কম সময়ের মধ্যে, যেটা কিন্তু অন্য রিলেশনশিপে বা তোমাদের হয়তো বন্ধুদের মধ্যেও রিলেশনশিপে ওরকম হয়নি। দেখবে তাদের মধ্যেও বনিবনা ঠিক মতন হচ্ছে না, তাদের মধ্যেও কথাবার্তা ঠিক মতন হচ্ছে না, কিন্তু তোমাদের সম্পর্কটা অনেকটা গভীর, তোমরা অনেকটা এগিয়ে গেছো, অনেকটা কাছে চলে এসছো, যেটা তোমাদের বন্ধুদের সম্পর্কের মধ্যেও হয়নি, বা তোমাদের বন্ধুমালায় যারা আরো কাপেলসরা রয়েছে তাদের মধ্যেও সেটা দেখতে পাচ্ছ না। যদি তুমি এই রকম লক্ষ্য করো যে তুমি যেই মানুষটার সাথে রয়েছো সেই মানুষটির সাথে সম্পর্ক খুব কম দিনের হলেও তোমরা অনেক বেশি এগিয়ে গেছো বা অনেক বেশি সম্পর্কটা গভীর, তোমরা অনেক বেশি ভালোভাবে মনের কথা বলতে পারো, তাহলে কিন্তু এটা একদিক থেকে বোঝানো যায় যে সেটা তোমার আগের জন্মের কোনো সম্পর্ক, সেই মানুষটা আগের জন্মের সাথী। কারণ তুমি সেই মানুষটাকে প্রথম দেখাতেই এমন ভাবে পরিচিতি হয়েছিলে যেটা অন্য মানুষদের দেখলে তোমার হয় না, এমনকি তোমার বাবা মাকে দেখলেও মনে হয় না যে ওর অতটা কাছের, যেটা তাকে দেখলে মনে হয়। তাহলে সেটা একদম স্পষ্ট যে সে তোমার অন্য জন্মের সাথী ছিল, সে আবার তোমার সাথে এই জন্য সাথী হয়েছে। থার্ড পয়েন্ট, একটা বিষয় লক্ষ্য করে দেখবে, যেই মানুষটি এখন হয়তো তোমার জীবনে রয়েছে সেই মানুষটি তোমার জীবনে থাকাকালীন তোমাকে সেইভাবে কোনো কিছু করতে হয় না। মানে তোমার জীবনে সেই মানুষটি এমন ভাবে রয়েছে, যেই মানুষটি থাকাকালীন তোমার জীবন পুরোপুরি বদলে গেছে, তোমাকে শুধুমাত্র সেই মানুষটির মতন করে বাঁচতে ইচ্ছা করে না, বা সেই মানুষটি কি ভাববে না ভাববে সেই রকম ভাবে তোমাকে চলতে ইচ্ছা করে না, সেই মানুষটির জন্যই তুমি সারাটা জীবন ব্যয় করছো এরকম মনে হয় না। তার জায়গায় এটা মনে হয় যে ও আমার জীবনে এসছে, এবার আমি নিজেকে বদলাতে পারি, নিজেকে নতুন করে তৈরি করতে পারি, নিজের জীবনে আরো কিছু অ্যাড করতে পারি। শুধুমাত্র স্যাক্রিফাইস আর স্যাক্রিফাইস নয়, স্যাক্রিফাইস অবশ্যই আছে, কিন্তু তার সাথেও ভালো লাগা, ভালো থাকা, নিজের মতন করে বাঁচা, এই রকম বিষয়গুলো তোমার জীবনে আসছে। যদি এমনটা মনে হচ্ছে তোমার এখন, বা তোমার আগের রিলেশনশিপ যেটা ছিল সেখানে তুমি ওই রকম ফিল করতে এইখানে ফিল করতে পারছো না, তাহলেও কিন্তু যেই মানুষটার সাথে ফিল করতে পারতে বা যেই মানুষটার সাথে এখন ফিল করতে পারছো সেই তোমার আগের জন্মের সঙ্গে। কারণ এই রকম একটা মিল বা এই রকম একটা বিষয় তখনই তুমি ফিল করতে পারবে যখন তোমাদের দুই আত্মার মিলটা আসবে। যে মানুষটা তোমার নর্মাল একটা রিলেশনশিপের মানুষ, বা যার সাথে তোমার নর্মাল একটা রিলেশনশিপ হয়েছে, জাস্ট কয়েকদিনের হয়েছে বা বেশ কিছুদিন ধরে চলছে, সেই মানুষের সাথে তোমার মিল খাচ্ছে না, সেই মানুষটা তোমাকে বোঝে না, তুমিও তাকে বোঝার চেষ্টা করেও বুঝতে পারছো না, তাহলে সেটা নর্মাল। যদি তোমার এক্সেপশনাল এই বিষয়গুলো দেখতে পাও, যে তুমি দেখলেই বা তোমার মানে সেই মানুষটার মুখ দেখলে বা তোমার গলা শুনলেই কেমন একটা মনের ভেতর হয়, তাহলে সেটা খুব কাছের মানুষ। সেই সঙ্গী বা সেই মিলটা আত্মার মিলন, এটা জাস্ট নর্মাল কোনো মিলন নয় বা নর্মাল কোনো বন্ধুত্ব বা সম্পর্ক নয়, এটা তার থেকে অনেক বেশি এগিয়ে গেছে। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, হয়তো সেই মানুষটা তোমার জীবনে এখন আর নেই, হয়তো সেই মানুষটার সাথে তোমার যোগাযোগও নেই, সেই মানুষটার সাথে তোমার কথা হয় না, সেই মানুষের সাথে
নো কন্ট্যাক্টে রয়েছো, কোনো একটা ঝগড়া, অশান্তি, খারাপ কথা বা রাগ অভিমানের জন্য সম্পর্কটা শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দূরে চলে গেছো তোমরা দুজন দুজনের থেকে। কিন্তু একটা বিষয় মাথায় রেখে দেখো যে এই মানুষটা যখন তোমার সাথে ছিল বা সম্পর্কে তোমরা ছিলে, সেই মানুষটি যা যা তোমাকে শিখিয়েছিল, বুঝিয়েছিল, এই সময়তেও তুমি সেই বিষয়গুলো বা সেই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করো। তার লার্নিং গুলো তোমার মনের মধ্যে রয়েছে, সেই লার্নিং গুলো কোনোভাবেই তুমি ভুলে যাওনি। সেই মানুষটির থেকে তুমি কিছু শিখেছিলে, সেই বিষয়গুলো তুমি এই জীবনে এখন অ্যাপ্লাই করতে পারছো। কোনো একটা বড় কাজ বা বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার সেই মানুষটির কথা মনে পড়ে, সেই মানুষটির শেখানো লার্নিং গুলোর কথা মনে পড়ে। যদি এমনটা হয়, তাহলে কিন্তু যে চলে গেছে, তুমি এখন হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে আছো, কিন্তু যে মানুষটা চলে গেছে তোমাকে ছেড়ে, সেই মানুষটি তোমার সেই মানুষ যাকে তুমি কোনোদিন ভুলতে পারবে না। কারণ সেই তোমার পূর্ব জন্মের সাথী, তোমার আগের জন্মের সাথী, তোমার সেই ভালোবাসার মানুষ। এখন যে আছে, এখনের যেই মানুষের সাথে সম্পর্কে আছো বা এখন যার সাথে তুমি সম্পর্কে রয়েছো বা কথা বলছো, ঘুরতে যাচ্ছ, সময় কাটাচ্ছ, সেই মানুষের সাথে দেখবে তোমার অত মিল খাবে না। তুমি দেখবে ওই মানুষটি যে ছেড়ে দিয়ে চলে গেছে, এই মানুষটির মধ্যে তুমি তাকে খুঁজবে। আর খুঁজছো, যদি এমনটা হচ্ছে, তাহলে সেই মানুষটির কাছে যাওয়ার চেষ্টা করো। যত রাগ, যত অভিমান সবকিছু ভুলে আবার তাকে কাছে নেওয়ার চেষ্টা করো। দেখবে সেই মানুষটি তোমার সাথে ভালো থাকবে, আর তুমিও তার সাথে অনেক বেশি ভালো থাকবে। আগের মতন সেই বিষয়টা আর হবে না। ঠিক আছে? এইগুলো মিলিয়ে দেখো। তোমাদের জীবনে এই বিষয়গুলো যদি থাকে বা এরকম কোনো মানুষ থেকে থাকে, তাকে হাতছাড়া করো না। হাতছাড়া করাটা পুরোপুরি বোকামো হবে। বুঝতে পারলে? তো আজকের ভিডিও এই পর্যন্তই এন্ড করলাম। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লেগেছে, ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করো। আর ভিডিও সম্পর্কে কোনো রকমের মতামত জানাতে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো বা ইনস্টাগ্রামে আমার সাথে সরাসরি গিয়ে কথা বলতে পারো। আজ চলি, পর দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।